চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 89, 90 এবং 91 এই তিনটি পৃষ্ঠার সমাধান। আমরা শুরুতেই 89 পৃষ্ঠায় দেখো বলছে 1 নম্বর অঙ্ক বলছে খালি ঘরে মৌলিক সংখ্যা বসাই। তার মানে খালি ঘরগুলো মৌলিক সংখ্যা বসাতে হবে। এখন দেখো 9কে আমরা যদি ভেঙে লিখি তাহলে 9কে আমরা কি লিখতে পারি? দেখো 3 গুণন 3, তার মানে 9-এর গুণনীয়ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 3, 3 3 কত হচ্ছে 9। তাহলে এখানে দেখো 3ও মৌলিক সংখ্যা, এই 3ও মৌলিক সংখ্যা। এর পাশে 30কে আমরা লিখতে পারি, দেখো 2 গুণন 5, 5 দুগুণ কত? 5 দুগুণ হচ্ছে 10। তারপর 10কে যদি 3 দ্বারা গুণ করি, 3 10 30। দেখো 3টাই মৌলিক সংখ্যা, 5 দুগুণ 10, 3 10 30, 30-এর সমান করে লিখেছি, 30-এর গুণনীয়কগুলো লিখেছি। আবার দেখো এখানে এগুলো মৌলিক সংখ্যা। এবার ঠিক 18-র ক্ষেত্রে লিখি, 18কে আমরা লিখতে পারি 2 গুণন 3, 3 দুগুণ 6, তারপর হচ্ছে 3 6 18। দেখো 2 3 3, তিনটাই মৌলিক সংখ্যা। আবার 70কে লিখতে পারি আমরা, দেখো 2 গুণন 5, 5 দুগুণ 10। আবার এই 10কে যদি 7 দ্বারা গুণ করি, 7 10 70। দেখো 2 5 7, তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো মৌলিক সংখ্যার এখানে আমাদের মৌলিক সংখ্যা লিখতে বলছে, তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো লিখলাম। এরপর দেখো তোমাদের এখানে বলছে গুণিতক, গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা খুঁজি। একটি কাগজ নেই যাতে বর্গাকার ঘর আছে, কাগজটি উপর ও পাশে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। এখানে উপরে এবং পাশে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লেখা আছে অলরেডি, দেখো তোমরা। তারপর কি বললো? তারপর বলছে যে দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুণিতকগুলো এই দিক থেকে লিখব। দেখো 1-এর গুণিতক সবগুলো লেখা হয়েছে। 2-এর গুণিতক দেখো 2 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এভাবে গুণিতকগুলো লেখা হয়ে গেছে। দেখো এখানে 3-এর গুণিতকগুলো দেখো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15। তাহলে এবার 4-এর গুণিতক 4 অক্ষে 4, আমরা এই ঘরটা পূরণ করে নিলাম। তারপর হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8-এর ঘরটা পূরণ করব আমরা, এটা হচ্ছে 8-এর ঘর। তারপর হচ্ছে 3 4-এ কত? 12, 12-এর ঘরটা পূরণ করব। তারপর হচ্ছে আর নাই 4-এর গুণিতক। 5-এর গুণিতক দেখো 5 অক্ষে 5, আমরা 5-এর ঘরটা পূরণ করলাম। 5 দুগুণে কত? 10, আমরা এই যে 10-এর ঘরটা পূরণ করে দিলাম, এই 10-এর ঘরটা পূরণ করে দিলাম। তারপর হচ্ছে 3 5-এ 15, আমরা এই যে 15-এর ঘরটা পূরণ করে দিলাম। তারপর হচ্ছে 6-এর গুণিতক 6 অক্ষে হচ্ছে 6, তারপর হচ্ছে 6 দুগুণে কত? 12, তাহলে এই যে এটা হচ্ছে 12-এর ঘর, 12-এর ঘরটা পূরণ করলাম। তারপর হচ্ছে 3 6 18 নাই। তারপর 7-এর ঘর 7 অক্ষে কত? 7 অক্ষে 7, 7 দুগুণে কত? 14, তাহলে আমরা এই 14-এর ঘরটা পূরণ করে দেব, 14-এর ঘরটা। তারপর 8-এর গুণিতক হচ্ছে 8 অক্ষে 8, দেখো নামাতা পড়বা কিন্তু, হ্যাঁ 8 দুগুণে 16 নাই। 9-এর গুণিতক হচ্ছে 9 অক্ষে, এই দেখো এই যে 9, এই সোজা এই ঘরটা রং করে দাও। তারপর 10-এর গুণিতক হচ্ছে 10 অক্ষে 10, এই ঘরটা রং করে দাও। 11-এর গুণিতক হচ্ছে 11 অক্ষে 11, উপর থেকে কিন্তু তো গুণিতকগুলো চিন্তা করবা। 12-এর গুণিতক হচ্ছে 12 অক্ষে 12, আর নাই। তারপর হচ্ছে 13-এর গুণিতক হচ্ছে 13 অক্ষে 13, 14-এর গুণিতক 14 অক্ষে 14, 15-এর গুণিতক হচ্ছে 15 অক্ষে 15। এখন দেখো আমাদের ছকটা কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের বলছে গুণিতক, গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা খুঁজি। তাহলে গুণিতকগুলো আমরা উপর থেকে দেখব। এখানে দেখো 1-এর গুণিতক সবগুলো, 2-এর গুণিতক দেখো 1 2 3 4 5 6 7টা, 1 থেকে 15 পর্যন্ত 7টা গুণিতক। 3-এর গুণিতক দেখো 1 2 1 2 3 4 5টি। 4-এর গুণিতক দেখো 1 2 3টি। 5-এর গুণিতক দেখো 1 2 3টি। 6-এর গুণিতক দেখো 1 2টি। 7-এর গুণিতক 2টি, আর সবগুলো হচ্ছে গুণিতক 1টি করে, মানে 1 থেকে 15 পর্যন্ত। তারপর হচ্ছে গুণনীয়কগুলো হচ্ছে আমরা সোজা এবার পাশাপাশি খুঁজবো। দেখো 1-এর গুণনীয়ক হচ্ছে 1টা, তারপর হচ্ছে 2-এর গুণনীয়ক হচ্ছে 2টা। তাহলে 2-এর গুণনীয়ক যেহেতু 2টা, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। যার যে সংখ্যাগুলো গুণনীয়ক হচ্ছে 2টা, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 3-এর গুণনীয়ক দেখো 1 2, 2টা, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 5-এর গুণনীয়ক হচ্ছে 1 5, দেখো 2টা, তাহলে 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে 6-এর গুণনীয়ক দেখো এখানে 1 2 3 4টা। 7-এর গুণনীয়ক দেখো 1 এবং 7 2টা, তার মানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে এভাবে তোমরা চিন্তা করো, হ্যাঁ। 11 গুণনীয়ক দেখো একটা 2টা, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা 11। তারপর হচ্ছে 13 গুণনীয়ক দেখো এইটা, এই যে এটা 2টা,
তার মানে 13 হচ্ছে মৌলিক সংখ্যা। 15 গুণনীয়ক দেখো এখানে 1 2 3 4টা আছে, তার মানে এটা মৌলিক সংখ্যা না। এভাবে তোমার ছকটা পূরণ করে নিবা। হ্যাঁ, 90 পৃষ্ঠায় লক্ষ্য করো। 90 পৃষ্ঠায় দেখো এই কথাগুলো আমরা যেভাবে ছকটা পূরণ করলাম এই পর্যন্ত সেই কথাগুলো এখানে লেখা আছে। ছবির উপর নিচ 1 থেকে 15 সংখ্যা রং করি, তারপর লম্বালম্বি অন্তর এক ঘর অন্তর রং করি, এই কথাগুলো এখানে লেখা আছে, তোমরা এই থেকে পড়ে নিবা। হ্যাঁ, আমরা একবার সমাধানে যাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা যদি সমাধানে যাই, 2 নং সমাধানে কি বলছে, রং করা কাগজ ব্যবহার করে 5 6 7 এর গুণনীয়কগুলো খুঁজে বের করি। 5 এর গুণনীয়ক, তোমরা একটু রং করা কাগজটা যদি যাও, 5 এর গুণনীয়ক কি, 5 এর গুণনীয়ক হচ্ছে দুইটা, 1 এবং 5 আমরা দেখেছি। হ্যাঁ, তারপর 6 এর গুণনীয়ক কি, 6 এর গুণনীয়ক দেখো, 6 এর গুণনীয়ক হচ্ছে 1 3, তারপর হচ্ছে 6, 1 3 1 2 3 6, 1 2 3 6। দেখো 6 এর গুণনীয়ক 1 2 3 6 4টা। এখানে দেখো তোমরা ছকটা যদি চিন্তা করো, 6 এর গুণনীয়ক আমরা দেখি 1 2 3 6, 4টা। বুঝতে পারছো? এরপর দেখো এখানে বলছে 7 এর গুণনীয়ক। 7 এর গুণনীয়ক আমরা জানি দুইটা, 1 এবং 7, তোমরা একটু ছকটায় দেখে নিবা। এরপর দেখো 2 নম্বর বলছে রং করা কাগজ ব্যবহার করে 5 ও 6 এর গুণিতকগুলো খুঁজে বের করি। 5 ও 6 এর, 5 এর গুণিতক কি, 5 এর নামতা পড়ো, 1 থেকে 15 পর্যন্ত 5 এর নামতা। তাহলে দেখো 5 এর গুণিতক হচ্ছে 5 অক্ষে 5, 5 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, মানে 5 এর গুণিতক হচ্ছে 3টা, 5 10 15। আবার 6 এর গুণিতক, 6 এর নামতা পড়ো তুমি, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18 তো আমরা লিখতে পারবো না, কারণ 18 পর্যন্ত ছিল না, 15 পর্যন্ত ছিল ছকে, তাহলে 6 এবং 12। এরপর বলছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক কারণ সহ লিখি। এখানে দেখো মৌলিক সংখ্যা আমি লিখেছি 2 3 5 7 11 ও 13। এগুলো হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা। তোমরা জানোই আগের ক্লাসে আমরা আলোচনা করছি মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোতে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। তুমি যদি দেখো 2কে চিন্তা করো, 2 এর গুণনীয়ক কি, 1 গুণন হচ্ছে 2, তার মানে 2 অক্ষে 2, আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 2কে ভাগ করা যায় না। এবার 3কে ভাগ করো, দেখো 3 1 এবং 3, 5কে ভাগ করো ঠিক একই, মানে 1 এবং ওই সংখ্যা, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর এখানে যৌগিক সংখ্যা কোনগুলো, 4 6 8 10 12 14 15। দেখো সংখ্যাগুলোতে 2 এর অধিক গুণনীয়ক আছে। দেখো 2 এর অধিক গুণনীয়ক কেন, যদি আমরা 4কে চিন্তা করি, 4কে কি দ্বারা ভাগ করা যায়, দেখো 4কে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 4কে 4 দ্বারা যায়, তাহলে 1 2 3টা, তার মানে 1 এবং ওই সংখ্যা ব্যতীত আরও বেশি গুণনীয়ক আছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা এগুলোকে বলতে পারি যৌগিক সংখ্যা, কারণ এগুলো 1-এর অধিক গুণনীয়ক, 2-এর অধিক গুণনীয়ক আছে, 2-এর অধিক গুণনীয়ক থাকলে সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 91 পৃষ্ঠায় দেখতেছি। 91 পৃষ্ঠা তোমরা খেয়াল করো, মৌলিক গুণনীয়ক খুঁজি। তাহলে এই 30-এর মৌলিক গুণনীয়ক, দেখো 30কে আমরা লিখতে পারি 2 15, 15 দুগুণে কত 30। এখন 15কে লিখতে পারি 3 গুণন 5। এখন 15কে কেন 3 গুণন 5 লিখলাম, কারণ আমাদের একটা মৌলিক সংখ্যা বানাতে হবে। তাহলে 2 গুণন 3 গুণন 5, এই যে তিনোটাই দেখো মৌলিক সংখ্যা, এবং 3টা গুণ করলে 3 দুগুণে 6, 5 6 30 মৌলিক সংখ্যা হয়েছে। এই ব্যাখ্যাটুকু এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে। এখন প্রশ্ন হতে পারে যে 1 কেন মৌলিক সংখ্যা নয়, আমরা জানি 1-এর গুণনীয়ক একটি, সুতরাং 1 মৌলিক সংখ্যা হতে পারে না। তারপর এখানে দেখো দুইটি সংখ্যা দেওয়া আছে, 12 এবং 18কে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা যদি দেখো এখানে 12কে লিখতে পারি 2 গুণন 6, 6 দুগুণে 12, কিন্তু 6 তো মৌলিক সংখ্যা না, সুতরাং 6কে আবার ভেঙে লিখতে পারি 2 গুণন 3। তাহলে আমাদের দেখো 12 হচ্ছে, দেখো 2 গুণন 2 গুণন 3, তাহলে আমরা এটাকে 12 লিখতে পারি। দেখো 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 2 2 3, তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তোমাকে মৌলিক সংখ্যা লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। 18, দেখো 9 দুগুণ 18, তাহলে 9কে আমরা ভেঙে লিখতে পারি 3 গুণন 3। দেখো তাহলে 18 গুণনীয়কগুলো কোনগুলো, মৌলিক গুণনীয়কগুলো 2 3 3। দেখো তিনটাই মৌলিক সংখ্যা, 2 3 3। দেখো এইটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, তাহলে 2 3 দুগুণ 6, 3 6 18। আশা করি বুঝতে পারছো। এবার বলছে 14 ও 25কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। দেখো আমরা বইয়ে করি 14কে যদি করি আমরা, দেখো 14কে যদি আমরা ভেঙে লিখি, তাহলে 14কে লিখতে পারি 2 গুণন 7, 2 গুণন 7। দেখো এখানে 2 গুণন 7, এই দেখো 7 দুগুণে কত হয়ে গেল 14, তার মানে এটা হচ্ছে দুইটাই মৌলিক সংখ্যা, তার মানে আর একে ভাঙানোর দরকার নেই। তারপর বলছে 25, দেখো 25কে আমি ভেঙে লিখতে পারি। 25কে কীভাবে লিখতে পারি, দেখো 25কে লিখতে পারি হচ্ছে 5 গুণন 5, 5 গুণন 5। দেখো 5 5 কত, তাহলে 5 গুণন 5, 5 গুণন 5 হচ্ছে সমান 25। তাহলে দেখো দুইটা মৌলিক সংখ্যা, তাহলে আর ভেঙে লেখার দরকার নেই।
আশা করি বুঝতে পারছো। আর এক তো আমরা লিখবই না, কারণ এক হচ্ছে একের গুণনীয়ক হচ্ছে একটি, সুতরাং এক হচ্ছে মৌলিক সংখ্যা কখনোই হতে পারে না, কারণ মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, এক এবং একমাত্র 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তোমাদের 89, 90 এবং 91 পৃষ্ঠা কীভাবে সমাধান করতে হবে, এভাবে প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।